অনেকেই আমাকে অনেক দিন ধরে গুড় আমের রেসিপি শেয়ার করবার জন্য অনুরোধ করেছিলেন। আর তাদের অনুরোধ রাখতেই আজকে আমি গুড় আমের রেসিপিটা শেয়ার করছি। কাঁচা আম বাজারে থাকতে থাকতেই আমার মনে হয় কাঁচা আমের সমস্ত রেসিপি বানিয়ে রাখা ভালো। গুড় আম বানাবার জন্য নিয়েছি আমি 1 কেজি কাঁচা আম। তবে এখন এই কাঁচা আমেরও কিন্তু আটি হয়ে গেছে। তবে আটিটাকে বাদ দিয়ে আমি দুদিকটা স্লাইস করে কেটে নেব। তারপরে মাঝখান থেকে লম্বা লম্বা করে চিড়ে নিচ্ছি। আর আটির দুপাশে যে আমের অংশটা রয়েছে সেটাও কিন্তু আমি কেটে নেব। আম কাটা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর কাটার পর কিন্তু একেবারেই ধোবেন না। ভালো করে খোসা সমেত ধুয়ে নিয়ে তারপর মুছে কাটবেন। জল যেন না থাকে। আমি সবসময় বলি আচারের জন্য জল হচ্ছে শত্রু। তাই জল একেবারেই লাগাবেন না। ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে বানাবেন। আর এই আটিগুলো দিয়েও কিন্তু অবশ্যই রেসিপি বানানো যায়। সেই রেসিপি আপনার সঙ্গে আমি পরে অন্যদিন শেয়ার করব। আপনারা চাইলে গুড় আমের এই রেসিপিটা আমের খোসা ছাড়িয়ে নিয়েও কিন্তু করতে পারেন। গুড় আম বানাবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা মৌরি আর 4 থেকে 5টা গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে অবশ্যই একটু ফাটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে লম্বা টুকরো করে কেটে রাখা খোসা সমেত আমগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণে লবণ। লবণটা আপনারা অবশ্যই বুঝে ব্যবহার করবেন, কারণ লবণ যদি বেশি হয়ে যায় তাহলে গুড় আমের স্বাদ নষ্ট হয়ে যাবে। সমস্ত কিছু দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে নিয়ে আমের টুকরোগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। জল কিন্তু এর মধ্যে একেবারেই ব্যবহার করব না, যেহেতু আমরা এর মধ্যে লবণ ব্যবহার করেছি। ভালো করে লবণটা আমের গায়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে আমগুলোকে সেদ্ধ হতে দেব। আর এতেই কিন্তু জল বেরিয়ে আসবে, সেই জলেই আম সেদ্ধ হয়ে যাবে। অপরদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে গোটা মৌরি, 1 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে, 3 টেবিল চামচ পরিমাণে গোটা ধনে, 5-7টা গোটা শুকনো লঙ্কা, 1 চা চামচ পরিমাণে জোয়ান। জোয়ান অবশ্যই ব্যবহার করবেন, স্বাদ অসম্ভব ভালো হয়। 1 চা চামচ পরিমাণে গোটা গোলমরিচ আর হাফ চা চামচ পরিমাণে মেথি। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে এই গোটা মশলাগুলোকে আমি একটু গরম করে নেব। অপরদিকে দেখুন আমাদের আমের থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে জল বেরিয়েছে আর ধীরে ধীরে আমগুলো সেদ্ধও হয়ে যাচ্ছে। যথেষ্ট নরম হয়ে গেছে, তবে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও 2-3 মিনিট আমগুলোকে একটু সেদ্ধ হতে দেব। ততক্ষণে আমাদের এই মশলাটা তৈরি করে নেওয়া হয়ে যাবে। লো ফ্লেমে আমি মশলাটাকে গরম করে নিলাম। গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এই গোটা মশলাগুলোকে একটু ঠান্ডা করে নেব। গোটা মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। কখনোই গরম অবস্থাতে মশলা গুঁড়ো করবেন না। কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেওয়ার পর মশলাটা গুঁড়ো করবেন। মশলাটা আমার যেহেতু ঠান্ডা হয়ে গেছে সেই জন্য আমি গুঁড়ো করে নিয়েছি। আর একটু গোটা গোটা করে আমি মশলাটা গুঁড়ো করেছি। পুরো মিহি গুঁড়ো কিন্তু আমি করিনি। কোনো রকম আচারের মশলা কখনোই মিহি গুঁড়ো করবেন না, একটু যাতে গোটা গোটা থাকে সেই রকমভাবে গুঁড়ো করবেন। অপরদিকে দেখুন আমগুলো কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করবার আর প্রয়োজন নেই। এর থেকে যদি বেশি সেদ্ধ করা হয় তাহলে গুলে যাবে। একটু ওপর দিকটা গোটা গোটা আছে, এই রকমভাবে আমাদের গুড় আমের আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 150 গ্রাম পরিমাণে আখের গুড়। 1 কেজি আমের জন্য আমাদের প্রয়োজন 150 গ্রাম পরিমাণে আখের গুড়। খুব বেশি মিষ্টি ব্যবহার করবার কিন্তু একেবারে প্রয়োজন নেই। যদি বেশি মিষ্টি ব্যবহার করেন তাহলে আমার মনে হয় না স্বাদ ভালো লাগবে।
150 গ্রাম পরিমাণে আমি আখের গুড় নিয়ে নিলাম। আর আমার গুড়টা যেহেতু শক্ত ছিল সেই জন্য আমি ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। আপনারা চাইলে লিকুইড গুড়েরও ব্যবহার করতে পারেন। গুড়টা দেওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দিলাম। ধীরে ধীরে গুড় কিন্তু মেল্ট হয়ে যাচ্ছে। আম সেদ্ধ না হওয়া পর্যন্ত কখনোই গুড় মেশাবেন না, তাহলে আবার আম শক্ত থেকে যাবে, আম ঠিকমতো নরম হবে না, খেতে ভালো লাগবে না। গুড়টা দেওয়ার পর এবারে আস্তে আস্তে আমি মিশিয়ে নিচ্ছি। আর গুড় গলতে তো বেশিক্ষণ সময় লাগে না, তাই এই গুড় আম আমাদের মোটামুটি রেডি হয়েই গেছে। ওপর থেকে দিয়ে দিলাম যে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছিলাম, সেই ভাজা মশলাটা। আমি একটু বেশি পরিমাণে ভাজা মশলা ব্যবহার করছি যেহেতু আমার ভালো লাগে। মোটামুটি আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণে ভাজা মশলা ব্যবহার করলাম। আপনারা অবশ্যই আপনাদের নিজেদের ইচ্ছে মতন এই গুড় আমের জন্য ভাজা মশলাটা ব্যবহার করবেন। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু গুড় আম। এইভাবে বানিয়ে আপনারা সারা বছর স্টোর করে রাখতে পারেন। আর এর মধ্যে যেহেতু জলের ব্যবহার হয়নি, তার জন্য কিন্তু আপনারা অনেক দিন এই গুড় আম স্টোর করে রাখতে পারেন। হয়তো ভাবতে পারেন যে এখনো একটু জলজলে আছে, গুড়টা আর একটু টানাবার প্রয়োজন আছে। তবে আমি বলব গুড় টানাবার আর প্রয়োজন নেই। আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এখন যেহেতু গরম আছে সেই জন্য মনে হচ্ছে এরকম জলজলে আছে। ঠান্ডা হয়ে গেলে বেশ টেনে যাবে। সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু বিট লবণ। বিট লবণ না দিলে আমার মনে হয় গুড় আমের স্বাদটাই অসম্পূর্ণ থেকে যাবে। আর ওপর থেকে সামান্য পরিমাণ একটু ভাজা মশলা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের গুড় আম। ঠান্ডা হয়ে গেলে এটাকে সার্ভ করব বা বয়ামে ঢেলে রেখে দেব। সারা বছর আপনারা এই গুড় আম স্টোর করে রাখতে পারেন। তবে খেতে এতই সুস্বাদু হয়, আমার মনে হয় 1 কেজি গুড় আম বানালে 2 থেকে 3 দিনের বেশি আপনাদের যাবে না। আশা করি তন্হির পাকশালার আজকের এই গুড় আমের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই এইরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখুন। আপনাদের সকলেরই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন ধরনের আরও একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।